গভীর রাত। খলিফা ওমর তার সঙ্গী আসলামকে নিয়ে মদিনার অলিগলি ঘুরে দেখছেন যে কোনো প্রজাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। হঠাৎ দূরে একটি তাঁবুর সামনে আগুনের আলো দেখতে পেলেন তারা। কাছে গিয়ে দেখা গেল এক বৃদ্ধা নারী উনুনে হাঁড়ি চড়িয়ে আগুনের সামনে বসে আছেন, আর তার পাশে কয়েকটি ছোট শিশু ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। ওমর এগিয়ে গিয়ে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, মা, এই বাচ্চারা কাঁদছে কেন? বৃদ্ধা উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, তাই কাঁদছে কি? ওমর অবাক হয়ে বললেন, হাঁড়িতে তো খাবার রান্না হচ্ছে, তবে ওরা খাবার পাচ্ছে না কেন? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে কোনো খাবার নেই বাবা, শুধু কতগুলো পাথর আর পানি ফুটছে ঘি। খলিফা স্তব্ধ হয়ে গেলেন। বৃদ্ধা বলতে থাকলেন, বাচ্চারা ভাবছে খাবার তৈরি হচ্ছে। এভাবে সান্ত্বনা দিতে দিতে ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। আমাদের দেখার মতো কেউ নেই। খলিফা ওমরের কাছেও তো আমাদের খবর নেই গি। নিজের চোখের সামনে খলিফা নিজের ব্যর্থতা দেখতে পেলেন। তিনি সাথে সাথে মদিনার বাইতুল মালে, সরকারি কোষাগার, দৌড়ে গেলেন। সেখান থেকে আটা, ঘি এবং খেজুরের একটি বিশাল বস্তা নিজের পিঠে তুলে নিলেন। তার সঙ্গী আসলাম বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বহন করি গি। ওমর অশ্রুসিক্ত চোখে উত্তর দিলেন, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? আমার প্রজাদের ক্ষুধার দায়িত্ব তো আমারই কি? তাঁবুতে ফিরে ওমর নিজেই উনুনে ফু দিয়ে আগুন জ্বালালেন এবং নিজ হাতে সেই পরিবারের জন্য খাবার রান্না করলেন। নিজ হাতে বাচ্চাদের খাইয়ে দিলেন। বাচ্চাদের মুখে হাসি না দেখা পর্যন্ত তিনি সেখান থেকে নড়লেন না।